নমস্কার, আমি অর্পিতা ভার্গব। কাল দর্শন বাই অর্পিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আবার একটা নতুন টপিক নিয়ে আজকে আপনাদের সামনে চলে এসেছি। আজকে যে টপিকটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হলো শিক্ষা। এখনকার দিনের বাবা মায়েদের এটা একটা বড় হেডেক যে ছোট থেকে পড়াশোনা হচ্ছে না। আচ্ছা, সেটা একটা পার্ট গেল। আবার হচ্ছে 8 থেকে 10 অবধি মনোযোগ বসছে না, টিনেজারের দিকে যাচ্ছে, বিভিন্ন রকমের হাতছানি, এই ইনস্টা, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার হাতছানি। 10 হয়ে গেল, কি সাবজেক্ট নেবে, এইভাবে কিন্তু বাবা মাদের চিন্তা দিনে দিনে বাড়ে, ছেলেমেয়েরাও বাড়ে, বড় হয়। বাবা মায়েদের চিন্তাও বড় থেকে আরও বড় হয় ছেলে মেয়েদের নিয়ে, কী করবে না করবে তারা অথই চলে। সেই জন্যেই আমি ভাবলাম আজকে আপনাদের কাছে কিছু টপিক তুলে ধরি যে আপনারা কখন বুঝবেন যে না, এখন সঠিক সময় আমার বাচ্চাদের নিয়ে একটা জ্যোতিষের কাছে যাওয়ার। দেখুন, জীবনটাও যেমন 3-4 ভাগে চলে। আমরা জন্মাই, ছোট থেকে বড় হই, তারপরে আমরা ছোট থেকে যখন বড় হই হাঁটতে শিখি, তারপরে আমরা কি করি, বাবা মায়েরা আমাদের একটা কিন্ডার গার্ডেনে ভর্তি করায়। কারণ আগেকার দিনে যারা একেবারে সে আমাদের বাবা বা ঠাকুর দাদার আমলে লোকের একেবারে ক্লাস 5-এ 6-এ ভর্তি হতো আলাদা, কারণ তখন গুরুকুল সিস্টেম ছিল, টোলে পড়তো বাচ্চারা। এখন তার সেই নেই। এখন প্রথমেই মানুষের 3 বছর, 2 বছর, 2.5 বছর হতে না হতে একটা প্রথমে প্লে স্কুল, তারপরে কিন্ডার গার্ডেনে দিয়ে দিল, তারপরে 4 অবধি ওইভাবে চললো, তারপরে 5 থেকে অন্য হায়ার সেকেন্ডারি স্কুলে গেল, বা যে স্কুলে গেল হায়ার সেকেন্ডারি পার্টে গেল, তারপরে গ্র্যাজুয়েশন, মাস্টার্স, এইভাবে চলতে থাকে। কিছু কিছু বাচ্চার দেখবেন ক্লাস 4 অবধি ভীষণ ভালো পড়াশোনায় গেল, যেই ক্লাস 5টা হলো যত দিন যাচ্ছে ঠিক যেন পড়াশোনায় মনটা নেই। কিছু হলেই 2 মিনিট পরে পড়া হয়ে গেছে। টিচারের কাছে বাবা মায়েদের কথা শুনতে হচ্ছে, স্কুলে গার্জেন কল, বাবা মারা বুঝতেই পারছে না যে আচ্ছা ছেলে মেয়েদের তো 4 অবধি ভালোই ছিল ছেলেটা বা মেয়েটা, আমার কী যে হলো, একদমই পড়াশুনো করছে না। আবার গিয়ে দেখা গেল 8-এ গিয়ে হয়তো একটা টার্নিং পয়েন্ট হলো। অনেককেই দেখবেন আপনারা ছোট থেকে খারাপ 7-8 থেকে একটা টার্নিং পয়েন্ট আসে, পুরো একদম ঘুরে গেল, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে এই ছেলে মেয়ে দারুণ রেজাল্ট করতে শুরু করলো। আবার অনেকের হয় ঠিক 8 থেকে 9 বা 9 থেকে 10 এই সময়টা একটা ইয়ার ড্রপ হয়ে গেল, কারণ তখন অ্যাডোলেসেন্স আসে বাচ্চাদের মধ্যে, টিনেজে যায় আস্তে আস্তে, বিভিন্ন রকম হরমোনাল চেঞ্জেস সাথে সাথে বিভিন্ন রকম মানসিকতারও চেঞ্জেস আসে, বন্ধু বান্ধবের সংখ্যা বাড়ে, মনে বিভিন্ন রকমের ফেসবুক, ইনস্টা, রিল করবো, এই করবো, এগুলো এখনকার দিনের তো একটা মানে কি বলবো, একটা ব্যাধিতে পরিণত হয়েছে। বাচ্চারা বইয়ের সাথে যত না অ্যাটাচ, সোশ্যাল মিডিয়ার সাথে তত বেশি অ্যাটাচ। তার জন্য কি হচ্ছে, মাধ্যমিকের রেজাল্টটা নষ্ট হচ্ছে। আপনারা ফার্স্টেই বা জ্যোতিষদের এসে প্রশ্ন করেন, আচ্ছা আমার ছেলে মেয়েদের লাইফ কেমন যাবে, সারা লাইফে কত কি থাকে, কোনটা আগে বলবেন? আপনারা এসে জিজ্ঞাসা করেন, দেখুন তো আমার ছেলে মেয়ের আর্টস নিয়ে পড়বে, সায়েন্স নিয়ে পড়বে না কমার্স নিয়ে পড়বে, এই প্রশ্ন পড়ে। আগে দেখুন আপনাদের এই যে ভাগ, আপনাদের ছেলে মেয়েদের কিন্ডার গার্ডেন টু 4 অবধি পড়াশোনাটা কেমন যাবে, এটা একটা পার্ট। 5 থেকে গ্র্যাজুয়েশন অবধি কেমন যাবে, এটার একটা পার্ট। আবার গ্র্যাজুয়েশনের পর মানে মাস্টার্স থেকে পিএইচডি এবটা কেমন যাবে, এটা একটা পার্ট। অনেকে দেখা গেল কুতিয়ে পড়াশোনা করে এইচএস বা গ্র্যাজুয়েশনের জায়গাটা পার করেছে, যেই মাস্টার্সে গেল পুরো হেলেন হেভেন চেঞ্জ হয়ে গেল লাইফ, একেবারে পিএইচডি করে দারুণ নিজের প্রোফাইল বানিয়ে বেরিয়ে গেল। আবার অনেককে দেখবেন যে ছোট থেকে ভালো রেজাল্ট, কিন্তু মাস্টার্সটা কিছুতেই আইদার ইয়ার লস হয়ে গেল, পিএইচডি নিয়ে পড়ে রয়েছে, পিএইচডি কমপ্লিটই করতে পারছে না। এগুলো কিন্তু আপনাদের বলছে, এগুলো রিয়েল সমস্যা আপনাদের সামনে তুলে ধরছে। আপনারাও ভেবে দেখুন আপনাদের চারপাশে বা বাড়িতে এরকম সমস্যা আছে। সুতরাং বাচ্চাদের আগে জন্ম ছক বিচার করুন, কোন স্ট্রিমে যাবেন সেটা পরে কথা। যখন মাধ্যমিক দিতে আসছে, মাধ্যমিকের আগে দেখুন, যখন রুটিনটা দিয়ে দিচ্ছে, দেখুন যে পরীক্ষার যে টাইমিংটা ওইটা আপনার বাচ্চার জন্য ঠিক কিনা। অনেক সময় দেখবেন বাচ্চার দারুণ প্রিপারেশন, কিন্তু পরীক্ষার হলে গিয়ে এমন পরীক্ষা দিল
মানে কল্পনার বাইরে, সে একদম সে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেল। আবার দেখবেন যাদের সবসময় সবাই খেলতে দেখে, পড়াশোনা হয়তো বইটা নিয়ে বসেই না, লোকে ভাবে আরে বাবা মাধ্যমিক দিচ্ছে বা উচ্চ মাধ্যমিক দিচ্ছে, পরে কখন হয়তো তার রেজাল্ট মানুষকে মাথা ঘুরিয়ে দিল। এই যে টাইমটা, পরীক্ষার টাইমটা, রেজাল্টের টাইমটা, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আগে দেখুন সেই যুগ অবধি কেমন যাচ্ছে, তারপরে স্ট্রিম। আগেই আপনি তো একদমই নিজেদের মতবাদ বসাবেন না যে আমি ডাক্তার হতে পারিনি, আমার বাচ্চাকে ডাক্তার করব। আপনার ছেলের চার্টে হয়তো MBA করলে ভালো হবে। আপনি বাচ্চাদের চার্ট অনুযায়ী বাচ্চাদের রেডি করুন। কোনো বাচ্চা হতে পারে ভালো ক্রিকেটার হতে পারে, কোনো বাচ্চা সিঙ্গিং লাইনে যেতে পারে, কোনো বাচ্চা ভালো পেন্টার হতে পারে। আগে চার্ট দেখে বাইফার্কেট করুন যে কার চার্টে কি রয়েছে। আবারও বলি, যেমন আমি বারবার বলি, প্রত্যেকের চার্ট আলাদা, প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালি আলাদা। আমরা প্রত্যেকের চার্ট ইউনিক চার্ট, প্রত্যেকের চার্ট এক একটা ইউনিক চার্ট। প্রত্যেকের চার্টে যে দেখবেন বলে যদি আপনার বুধ শত বিষয় থাকে আপনার এই স্টাডি ভালো, আপনার বুধ যদি হস্তা নক্ষত্রে থাকে তাহলে আপনি টেকনিক্যাল কাজ করলে ভালো। ভুল। বুধ হস্তা নক্ষত্রে অনেকের থাকতে পারে, সবার কি একই ধরনের পড়াশোনা হয়? বুধ মেষে কেতুর নক্ষত্রে, অশ্বিনী নক্ষত্রে থাকতে পারে, সবাই ডাক্তার হয়? নট দ্যাট। প্রত্যেকের চার্ট আলাদা, প্রত্যেকের কিন্তু সিলেকশন আলাদা সাবজেক্টের। চার্ট দেখান, সেরকম জ্যোতিষের কাছেই দেখান যারা প্রপার জ্যোতিষটা জানে। যারা রাশিফল বলছে ওই শুধু গড়গড় করে বলে যাচ্ছে হাতে নাম্বার লিখুন, খাতা বইয়ের সামনে তেজপাতা জ্বালিয়ে বসুন, পড়াশোনা হবে, ভুল। প্রপার জ্যোতিষ কি বুঝুন, ছেলে মেয়ের চার্ট নিয়ে ডিসকাস করুন, নিজের ছেলে মেয়ের জীবনটাকে সুন্দর করুন, সঠিক পথে চালনা করুন, তাতে আপনারও নিশ্চিন্ত, বাচ্চাগুলো একটা সঠিক রাস্তা দেখতে পাবে। বারবার বলি, প্রোগ্রাম দেখুন, কমেন্টে জানান কেমন প্রোগ্রাম লাগছে, ভালো লাগলেও জানাবেন, না লাগলেও জানাবেন, কারণ আপনার মতবাদ আমার কাছে হচ্ছে দুর্মূল্য সম্পদ। আপনার মতবাদের ওপরেই আমি নিজে চিন্তা করে করব যে কিভাবে আমার প্রোগ্রামকে আরও ভালো থেকে আরও ভালো করতে পারি, আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর টপিক উপহার দিয়ে আপনাকে আসল জ্যোতিষ কি বোঝানোর চেষ্টা করতে পারি। আর যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে নিচে স্ক্রলিংয়ে আমার নাম্বার যাচ্ছে, ওটাই আমার নাম্বার, ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। ওইখানে অনলাইন কনসালটেন্সিরও ব্যবস্থা আছে, ওই নাম্বারে ফোন বা SMS করে যোগাযোগ করবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।